আজকে বানাবো ফিশ পান্তারাস, একেবারে দোকানের মতো। তবে এতে কিন্তু থাকবে একটা টুইস্টও। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বিনুর বিশ্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। এই পান্তারাস শুধু রমজানে ইফতারের জন্য নয়, বানিয়ে নিতে পারেন যে কোনো সময় টি টাইম স্ন্যাক্স হিসেবে। আর এটা অনেক দিন পর্যন্ত স্টোর করেও রাখা যায়। কিভাবে রাখবেন সেটাও বলে দেব। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। পান্তারাসটা আমি বানাবো পোনা মাছের পেটি দিয়ে। নিয়ে নিয়েছি 2 পিস পোনা মাছের পেটি, দিয়ে দিলাম প্রয়োজন মতো লবণ, হলুদ, দুটো কাঁচা লঙ্কা, জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম মাছটাকে। সেদ্ধ হয়ে যাওয়ার পরে কাঁটা আর চামড়াটাকে আলাদা করে দেব, আর মাছটাকে ছোট ছোট করে ভেঙে নেব। আজকে আমি ইউজ করছি পোনা মাছ। আপনারা যদি চান বাসা বা ভেটকি মাছও ব্যবহার করতে পারেন, তাতেও ভালো হয়। তবে পোনা মাছেও কিন্তু খুব একটা খারাপ লাগে না খেতে। সময় তো বাড়িতে ভেটকি বা বাসা মাছ অ্যাভেলেবল থাকে না, কিন্তু আমাদের বাঙালি বাড়িতে পোনা মাছটা সবসময় পাওয়া যায় বাড়িতে। তাই আজকে আমি পোনা মাছ দিয়েই বানাচ্ছি। এবার একটা কড়াই চাপিয়ে দেবো, দিয়ে দেবো এতে সর্ষের তেল, দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা কিশমিশ। চিনির বদলে আমি এখানে কিশমিশটা ব্যবহার করলাম। দিয়ে দিলাম কাঁটা ছাড়ানো মাছ, অল্প একটু পেঁয়াজ দিয়ে খুব ভালো করে মাছটাকে ভাজা ভাজা মতো করে নেব। একটু ভাজা ভাজা মতো হয়ে গেলে দিয়ে দেবো এতে রসুনের পাউডার, আদার পাউডার। এই রসুন আর আদার পাউডার আপনারা অনলাইন বা অফলাইন দু জায়গায় পেতে পারেন। আমি প্রোডাক্টগুলো ট্যাগ করে দেবো, চাইলে সেখানে গিয়েও দেখতে পারেন। দিয়ে দেবো আমি এখানে আচারের তেল। এটা দিলে কিন্তু টেস্টটা 10 গুণ বেড়ে যাবে। দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। সবগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা মতো হয়ে গেলে গ্যাসটাকে অফ করে দিয়ে এবারে দিয়ে দেবো এতে লেবু, কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি আর সামান্য পেঁয়াজ কুচি। সবগুলোকে একবার মিক্স করে নেব। রেডি হয়ে গেল আমাদের পুর। এবার এটাকে ঠান্ডা করে নেব। এবার পান্তারাসের সিট তৈরির জন্য ব্যাটার তৈরি করে নেব। নিয়ে নিয়েছি এখানে ময়দা 1.5 কাপের মতো, লবণ দিয়ে দিয়েছি, আর একটা ডিমকে ভেঙে নিয়ে ফেটিয়ে তার 1 টেবিল চামচের মতো দিয়ে দেবো। ডিম যেন বেশি দেওয়া না হয়। এবার এটাকে খুব ভালো করে মিক্স করে নেবো ডিমের সঙ্গে। জল দিয়ে, অল্প অল্প জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেবো। এখানে 1.5 কাপের মতো আমি ময়দা নিয়েছিলাম, তাতে জল দিয়েছি প্রায় 2.5 কাপের মতো। আর দিয়ে দিচ্ছি এখানে কালারের জন্য হলুদ। আপনারা চাইলে রঙও দিতে পারেন। এই যে দেখুন, ব্যাটারটা এইরকম স্মুথ একটা ব্যাটার তৈরি হবে। এবারে প্যানটাকে গরম করে নিচ্ছি। একবারই এখানে অয়েল ব্রাশ করে নেবো, আর অয়েল ব্রাশ করার দরকার নেই। এবারে অল্প অল্প পোর্শন দিয়ে পাটিসাপটার মতো করে একটা সিট তৈরি করে নেব। এই যে সিটটা আমাদের রেডি হয়ে গেছে। তবে সিটটা যেন খুব বেশি পুড়ে না যায় বা খুব বেশি যেন কড়া ভাজা না হয়। হালকা প্যান থেকে শুধু উঠে আসার মতোই ভাজাটা হবে। এরকমভাবে সবগুলো সিটই তৈরি করে নেব। এবারে এক একটা সিট যখন তৈরি হবে, এক একটা পান্তারাস কিন্তু সঙ্গে সঙ্গে তৈরি করে নিতে হবে। সিট তৈরি করে রাখা যাবে না। এবারে মাছের পুরটা যেটা তৈরি করে ঠান্ডা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আর দিয়ে দিচ্ছি এখানে মজরেলা চিজ। আপনারা যদি চান চিজটাকে অ্যাভয়েডও করতে পারেন। এবারে চারদিকটাই এখানে যেটা ময়দাটা গুলে রেখেছিলাম আমি, যেটা ব্যাটার ছিল, সেটার অল্প অল্প করে দিয়ে দেবো। এটা আঠার মতো কাজ করবে। এবার যেভাবে আমি মুড়ছি ঠিক সেইভাবে মুড়ে নিতে হবে। 2 পাশ আগে মুড়ে নেব, তারপরে নিচের দিক থেকে ওপরের দিক পর্যন্ত রোল বানিয়ে নেব। এই মোড়াটাই কিন্তু আসল পান্তারাসের। এবারে আমি ভেতরে ফিশ দিয়েছি পুরটা। আপনারা চাইলে চিকেন দিতে পারেন, চাইলে ভেজ দিতে পারেন, চাইলে চকলেট দিতে পারেন। তবে চকলেটটা দিতে হবে ভেঙে নিয়ে বা কুড়ে নিয়ে। আর চাইলে শুধু চিজ দিয়েও তৈরি করতে পারেন। তার মানে মোড়া আর ব্যাটারটা যদি আপনাদের ঠিক থাকে, তাহলে ভেতরে পুর হিসেবে উচ্ছে বেগুন, পটলগুলো যা ইচ্ছা দিতে পারেন। আমি যেমন এখানে তৈরি করেছিলাম শুধু চিজ দিয়ে, চিজ, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। আপনাদের দেখায় ডিম বেশি পড়ে গেলে বা সিটটা মোটা হয়ে গেলে কি হয়, এইভাবে ফেটে ফেটে যেতে পারে। সেক্ষেত্রে যে ব্যাটারটা আমি গুলে রেখেছিলাম তাতে আরও একটু ময়দা দিয়ে একটু মোটা ব্যাটার করে দিয়ে এইভাবে করে নিলেই হয়ে যাবে। আমাদের সমস্ত পান্তারাসগুলো রেডি হয়ে গেছে। এবারে এটাকে ক্রাম কোট করে নেওয়ার পালা। ব্রেড ক্রামসে অল্প একটু চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। ডিমের গোলার মধ্যেও নুন আর চিলি ফ্লেক্স দিয়েছিলাম। এবারে একটা একটা পান্তারাস ডিমের গোলার মধ্যে দিয়ে ব্রেড ক্রামসের মধ্যে দিয়ে খুব ভালো করে কোট করে নেব। আপনারা যদি চান ব্রেড ক্রাম দিয়ে ক্রাম কোট নাও করতে পারেন, এমনি পান্তারাসও ভাজা যায়। তবে দোকানে যেটা ফিশ পান্তারাস পাওয়া যায় তাতে কিন্তু ক্রাম কোট করাই থাকে। আর যখন আপনারা ফ্রিজে স্টোর করে রাখবেন সেক্ষেত্রে কিন্তু ক্রাম কোট আপনাকে করতেই হবে। এমনি রাখলে কিন্তু ফেটে যেতে পারে ওপরের গাটা। এবারে পান্তারাসগুলোকে ভেজে নেওয়ার পালা। তেলটাকে আমি মিডিয়াম গরম করেছি, খুব বেশি ধোঁয়া ওঠা গরম করা যাবে না। এবারে একটা পান্তারাস ছেড়ে একটু ওয়েট করতে হবে, তারপরে আরেকটা ছাড়তে হবে। না হলে একসঙ্গে যদি সব কটা ছেড়ে দেওয়া যায় তাহলে একটার সঙ্গে আরেকটা লেগে যেতে পারে আর ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আরও একটাভাবে ফ্রিজে স্টোর করে রাখা যায়, সেটা হচ্ছে এই রকম হালকা ভেজে নিয়ে ঠান্ডা করে এয়ারটাইট কন্টেনার করেও ডিপ ফ্রিজে স্টোর করে রাখা যেতে পারে। 2 পিঠ একেবারে লাল লাল করে ভেজে তুলে নেব।
ব্যাস ফিশ পান্তারাস আমাদের একদম রেডি। সবগুলোকে এইভাবে ভেজে নেব। চাইলে আপনারা ইচ্ছে মতো সস দিয়ে এটাকে সার্ভ করতে পারেন বা কাসুন্দি দিয়েও সার্ভ করা যেতে পারে। তবে আমার তো এমনি এমনিই ভালো লাগে। চলুন একটা ভেঙে দেখা যাক। এটা যেটা আমি এখন ভাঙছি সেটা কিন্তু ক্রাম কোট করা নয়, সেটা এমনি যে পান্তারাসটা তৈরি করেছিলাম সেটাই। এই যে দেখুন ভেতরে চিজগুলো একদম মেল্ট হয়ে গেছে, ভেতরটা একদম জুসি আর বাইরেটা একদম ক্রিস্পি। আপনারাও তাহলে বাড়িতে ট্রাই করুন, এই রেসিপি করে জানান আমাকে কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুর সঙ্গে শেয়ার করুন। আর যদি নতুন কোনো বন্ধু থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফিজ।